ওরে বাবা, কি শীত পড়ছে রে। ওরাও তো আসে না রে। এতক্ষণে আসলি তোরা? এবার যা শীত পড়েছে সেই জন্য একটু লেট হয়ে গেল আসতে। এই কি যে বলিস না, এ কি আবার শীত? তা তোরা স্নান করে এসেছিস তো? যা শীত পড়েছে এর মধ্যে আবার স্নান? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, একে তোরা ঠান্ডা বলছিস? তাহলে শোন, আমাদের সময় নাও, আবার একটা গোল দেওয়া শুরু হলো। 4টের সময় উঠে 20 কিলোমিটার দৌড়ে 5টার সময় স্নান করতাম আমি। তাও বরফ গোলা জলে, বরফের থেকেও ঠান্ডা, বরফের থেকেও ঠান্ডা। কি আর বলবো তোদের। আমি যখন স্নান করতাম, খালি গায়ে খালি গায়ে খালি গায়ে বরফ গোলা ঠান্ডা জলে স্নান করতাম। তারপরে আমার স্নান হয়ে যাওয়ার পরেও ভোরের পাখিটা উঠতো না, ভোরের পাখিটা উঠতো না, এত ঠান্ডা পড়তো। তাহলে ভাব, শীত বলে আমার মধ্যে কিচ্ছু ছিল না। তাই এত সকালে স্নান করে কোথায় যেতে তুমি? কোথায় যেতাম? কোথায় যেতাম? কোথাও না। ও আমার শখ ছিল, অভ্যাস। সকালে ওটা খুব গরম লাগতো তো, তাই স্নান করতাম। একে তোরা ঠান্ডা বলছিস? এরকম ঠান্ডা তো আমাদের কালে গরমকালে পড়তো, এরকম ঠান্ডা। আর একে তোরা ঠান্ডা বলছিস। আর আমাদের সময় যে ঠান্ডা পড়তো, সেটা তোরা কল্পনাও করতে পারবি না। তাই? কেমন ঠান্ডা পড়তো? কেমন ঠান্ডা পড়তো? লোহা পাথর সব জমে বরফ হয়ে যেত একদম। এমনকি বরফ পর্যন্ত জমে বরফ হয়ে যেত। আর মাঝে মাঝে তো আগুন পর্যন্ত বরফ হয়ে যেত। তা কত ঠান্ডা পড়তো সেটা কি মাপা গেছে? তা কত হবে? -400-500 হবে হয়তো। ও কোনো ব্যাপারই না আমাদের জন্য। আমাদের রক্তে তখন আগুন খেলা করতো, আগুন। তোমার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে গেল তো। এই শীতে লোম ছাড়া আর অন্য কিছু হবেও না। আর আমাদের সময় যা শীত পড়তো, ওই শীতে সব থেকে বেশি অসুবিধা হতো পায়খানায় যাওয়ার সময়। কারণ প্রবলেম তো হতোই। আর পায়খানায় যাওয়ার আগে গ্যাসের উপরে বসে নিজেকে সিদ্ধ করে নিতে হতো, নাহলে পেটের ভিতরকার জিনিসপত্র শক্ত হয়ে থাকতো, পড়বে না। পড়লেও সে পাথর। আর সব থেকে বেশি অসুবিধা হতো যদি পায়খানায় আগুন না নিয়ে যেতাম। কারণ জলও তো বরফ হয়ে আছে। ভুল করে একদিন ধরো না নিয়ে চলে গেছি, কাজ হওয়ার পরে দেয়ালে ঘষে আসতে হতো। এই চল রে, রোদ বেরিয়েছে, যত সব গুলতানি।